আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফাতিহা ব্লগে। কেমন আছেন? আমি তো বরাবরের মতো ভালো আছি। তো প্রতিটার মতো ব্লগটা আজকে শুরু করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ডিম সিদ্ধ। তো সকাল সকাল আজকে উঠে গেছি, ঘুমাই থেকে উঠে ডিম সিদ্ধ করেছি, ডিম সিদ্ধ করে ছুলে নিচ্ছি। তো গতকাল ছিল মহরম, তো মহরমে কিছু রান্না করতে পারিনি। তো আজকে রান্না করবো, মেয়ের বাবার জন্য দোকানে খাবার দিয়ে দেবো। সাদা পোলাও রান্না করবো, ডিম সাদা রান্না করবো, আর গরুর মাংসের ঝাল রান্না করবো। তো এগুলো প্রথমে খাবার দিয়ে দিয়েছি, সকালে একটু ডিম সিটি দিয়ে দিচ্ছি। তো ডিম ছিল দিয়ে ডিম সিটি নিয়ে এখন একটু তেলে ভাজতেছি, ভাজে এগুলো সাদা করে ভুনা করবো, হালকা হালকা সাদা করবো। তো ভাজা শেষ, আমার ডিম ভাজা শেষ। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি। একটু ভাজা ভাজা করব, মানে বেশি ভাজা যাবে না ডিম সাদার ভিতরে। তো আজকে আমার টক দই ছিল না, তো আজকে ডিম সাদার ভিতরে টক দই দিতে পারি না, তেমন মশলা ছিল না দেখে দিতে পারি নাই। তো হঠাৎ করে প্ল্যান করছি রান্না করবো, এই জন্য মনে করেন টক দই ছিল না, লেবু ছিল না। যে দুধ আছে কিন্তু টক দই দিতে পারি নাই, তো অতটা টেস্ট হয় নাই ডিমের কুরমাটা। যাই হোক, মোটামুটি হয়েছে, একদম ভালো না, না ভালোই হয়েছে। তো মেয়ের বাবার জন্য ডিম রান্না করলাম। তো ডিম রান্না করতেছে সে, তো আজকে তো ও বাবার আজকে দোকানে খাবার দিয়ে দেবো, সে তো মহা খুশি। কারণ আজকে সে তো খুব মানে পছন্দ করে একটু মাংস টাংস, তারপর পোলা মাংস এগুলো খুব পছন্দ করে, শুটকি জাতীয় খাবার খুব পছন্দ করে। তো আমি এটা রান্না করবো, অল্প করে পোলা রান্না করবো, আর আমি তো সাদা ভাত খাবো। যেহেতু গরুর বুড়িও রান্না করা হয়ে গেছে, গরুর বুড়ি রান্না করছে, তো সব কিছু পরিমাণ মতো একটু একটু করে দিয়ে নিলাম। দিয়ে নিয়ে তারপর মনে করে রান্না করতেছিলাম। তো ডিমটা সাদা রান্না করতেছিলাম, একটু ঝাল ঝাল না হইলে অত মজা হয় না। তো সামান্য একটু পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিছি, তো হ্যাঁ, হালকা একটু দুধ দিয়ে দিছি। তো দুধ ছিল, দুধের সাথে একটু ভিনেগার মিশিয়ে নিছি, হয়ে গেছে, একটু হালকা হালকা টক হয়েছে। কেন ওই টক দহনাটা বাদাম বাটা দিই নেই, যেহেতু মজা হয়, বাদাম বাটা দিলে অনেক মজা হয়। ডিমের কুরমা যদি রান্না করার মতো রান্না করতে পারি তাহলে অনেক টেস্ট হয়। তো যা আমার যা আসলে আমি তাই দিয়ে দিছি, আমার যে যে উপকরণ ছিল তা হালকা পাতলা দিয়ে আমি ডিমের কুরমাটা রান্না করে ফেলছি। তো এটার ভিতরে আমি আবার দুধ অ্যাড করব, তো গরুর দুধ দিয়ে দেবো এটারে আমি। রান্না একটা হচ্ছে আর্ট, আপনি যদি সুন্দর করে রান্না করতে পারেন যে কোনো রান্না আপনার মজা লাগবে। তো আমি ট্রাই করি রান্না করতে। তো আমি আগে যখন রান্না করতাম অনেক মজা হতো, এখন ইদারিং আমার রান্নাটা কীরকম জানি হয়ে গেছে। আমার কাছে নিজের কাছে খেতে মজা লাগে না, মানে রান্না অত হয় না, তো দুজন মানুষ হালকা পাতলা রান্না করি। তো বেশি মানুষের রান্না বেশি মজা, তো অল্প মানুষের অল্প জিনিস মজা হয় না অত। তো আমি আবার একা খাই, বাবা খায়, তো অত টেস্ট হয় না। তো যা হয় হালকা পাতলা। তো আমার টেস্ট উপরে সব কিছু নির্ভর করে না, আমার একটা হইলেই হয়। আমি খাবার দাবার অত বাছি না, আমার মজা হোক আর না মজা হোক, তো আমি খাই, আমার ভাল লাগে। আমার কোনো কিছু বলি না যে এটা মজা হয় না, এটা মজা হয় না, আমার সবই ভাল লাগে আলহামদুলিল্লাহ, আমি সব খেতে পারি। তো আমার অলরেডি আমার ডিম রান্না হয়ে গেছে, তো আমি ডিমটা নামাবো এখন। আমি আবার এই ডিমটা হয়ে গেলে তারপর আমি একটা পোলাও বসাবো। যেহেতু সকালে উঠতে হয়, 6টা 6:30টার দিকে উঠি, উঠে এক হাতে রান্না কাটা সব রেডি করতে হয় আমার। তো 1 ঘন্টার ভিতরে রান্না শেষ করতে হয়, 6:30 উঠলে 7:30টার ভিতরে রান্না শেষ করতে হয়, কোনো সময় 8টাও বেজে যায়। যাই হোক, ডিম রান্না শেষ, এখন আমি তেল গরম দিছি। তো এখানে আমি পোলাওটা বসাই দিব, আধা কেজি পোলাওর মতো রান্না করব, দোকানে দিব, আর মেয়ে খাবে, আর আমার হচ্ছে ভাবি আছে, মেজ ভাইয়ের বউ, ওকে দিব। এই তো। তো পোলাওটা বসার জন্য সব কিছুই দিছি আমি, সব কিছু দেওয়া হয়ে গেছে। তো আমার তেজপাতা ছিল না, তেজপাতা দিতেই নেই। আর যদি ছাদে পোলাও পাতা গাছ আছে, যদি ওখান থেকে যদি পোলাও পাতা আগে যদি প্ল্যান ছিল, তো রাত্রে এনে পোলাও পাতা দিয়ে দিতাম। তো রাখিয়া দিলে আনলে একটু পোলাও পাতা দিলে অনেক টেস্ট হতো। তো পোলাও পাতা গাছ ছিল ওখান থেকে, একটু দিলে অনেক টেস্ট হতো। তো পোলাও পাতা আনিয়ে এনে দেওয়া হয়। যাই হোক, আল্লাহ ভরসা। তো আমি পোলাওটা বসাই দিছি, নাড়াচাড়া করে তারপর একটু পানি দিব এটার ভিতরে,
অ্যাড করব। আমার রান্না বাড়া করতে আমার ভীষণ ভালো লাগে। আমার রান্না করতে ভালো লাগে, রান্না করে সবাই খাওয়াইতে ভালো লাগে। আমার ভালো লাগে। আমি রান্না বাড়া, যে কোনো রান্না বাড়া যদি বলেন যে তুমি রান্না করবা, সব কিছু রান্না করবো, সারাদিন রান্না করবা, তাও রান্না করতে পারবো। আমার রান্না বাড়া ভীষণ পছন্দ। মানুষের একটা শখ থাকে না যে আপনি কী শখ? না, আমার রান্না বাড়ার শখ, ঘর গোছানোর শখ, এগুলো আমার না শখ বেশি, কেন জানি না। তো আমার ভালো লাগে রান্না করতে। আর যদি রান্না করে বলে কেউ যে না তোমার জিনিসটা অনেক মজা হয়েছে, আবার খাওয়াবো, আবার দিবা, তাহলে আমার আরও ভালো লাগে, মনে আগ্রহ জাগে যে না এই মানুষটা বলছে মজা হয়েছে, তাহলে আবার রান্না করে আগ্রহ জাগে। যদি বলে না ভাল লাগে না, এটা সেটা লবণ হয় না, কী রাঁধছে, এটা বলে না, মনটা ভেঙে যায়, তো রান্নার প্রতি আগ্রহটা কমে যায়। যাই হোক, আমার রান্না আমার ফ্যামিলিরা মানে পছন্দ করে, খুব পছন্দ করে। আমার ভাই বোন, আমার দুলাভাই আপুরা খুব পছন্দ করে। তো আমার শ্বশুরবাড়ির মানুষ পছন্দ করে না আমার রান্না বাড়া, অত পছন্দ করে না, কারণ আমার শ্বশুরবাড়ি ওনারা যে স্টাইলে রান্না করে আমি ওই স্টাইলে রান্না করতে পারি না। ওনারা যে স্টাইল, আমি যে স্টাইল রান্না করি ওনারা ওই স্টাইল, কারণ আমি এসে বিক্রমপুরের মেয়ে, তো আমি বিক্রমপুর স্টাইলে রান্না করি। আর ওনার হচ্ছে ময়মনসিংহের মানুষ, ওনার ময়মনসিংহের স্টাইলে রান্না করে। তো একজনের রান্না একরকম, তো আমি যেটা খাই তারা সেটা খায় না। ওই তো কিছু না, তো আমি শ্বশুরবাড়ি রান্না করে ট্রাই করি, ওনাদের দেখে রান্না কিছুটা শিখছি, ওনাদের রান্না বাড়া ওটা রান্না করি। তো বাড়িতে গেলে কম বেশি রান্না করি, গরুর মাংস রান্না করি, পোলাও ঠোলা রান্না করি, এখন টুকটাক রান্না হয়। যাই হোক, এই তো আমার পোলাওটা হয়ে গেছে। তো এখন আমি এসে গরুর মাংসটা একটু ভাজা করব, গরম করে নিব, যেহেতু 7:30টার মতো বেজে গেছে, দোকানে ভাত দিয়ে দিতে হবে। তো এটা গরম করলে আমি ভাত দিয়ে দিব দোকানে। অল্প করে রান্না করছি, তো রাত্রে খাওয়া হয়ে গেছে। রাত্রে রান্না করে রাখছিলাম যেটা আমার সুবিধা হয় প্রেশার কুকারে, আর বুড়িটাও রাত্রে রান্না করছি। তো গরুর মাংসটা রাত্রে খাইছি, কিছু অল্প আছে, আর গরু বুড়িটা খাওয়া হয় না এখনও। যাই দোকানে ভাত দিয়ে দিব, আবার চলে যাবে। তো মেয়ের বাবা যাওয়ার পরে মেয়ে ঘুম থেকে সে স্কুলে দিয়ে আসছি ওকে। স্কুলে দিয়ে এসে প্রতিদিনের যা কাজ, তো ঘরের আমাদের রুমটা গোছাটে ফার্নিচার মুছতে হয়। একদিন পর ফার্নিচার মুছি। যদি ফার্নিচার 1-2 দিন হয়ে যায় তাহলে অনেক কালো ফার্নিচারে প্রচুর ধুলা টানে। তো আমি ট্রাই করি সবসময় চকচকা ফকফকা রাখার জন্য। তো এই তো ফার্নিচারগুলো মুছতেছিলাম, এই রুমেরটা গোছা নিতেছিলাম ফার্নিচারগুলো। আমি আবার পরিপাটি থাকতে খুব পছন্দ করি, গোছানো পরিপাটি থাকতে খুব পছন্দ করি। তো আসছি মেয়ের রুমটা, তো আমার রুমটা এখন মেয়ের রুমটা গোছাবো। মেয়ে থাকে না অবশ্য, মেয়ে ওখানে পড়াশোনা করে একটু, তারপরে খেলাধুলা করে, আমি একটু মাঝে মাঝে বিকালে একটু গিয়ে বসি। তো এই মেয়ের রুমটা গোছায় রাখার ট্রাই করি। আমি সামনের রুমটাই বসে থাকি, বেশিরভাগ ড্রয়িং রুমে বসে থাকি। তো এই তো মেয়ের রুমটা গোছানো হয়ে গেছে, ফার্নিচার মুছতেছি। তো আজকে আর ফার্নিচার মুছছি, গতকালকে আর মুছবো না, একদিন পর ফার্নিচার মুছি। গোছানো হয়ে গেছে। তো এই যে পটের বিস্কিট অনেকগুলো ছিল, এগুলোর ধুলা পড়ে আছে। তো এই বিস্কিটগুলো আমার ড্রেসিং টেবিলের সামনে থাকে, মেয়ের বাবা খায় প্রতিদিন। তো এখানে অনেক টাইপের বিস্কিট আছে। এই বিস্কিটের এই যে কন্টেনার আছে, এই বিস্কিট ফুলকলি বলে এটাকে। এই বিস্কিটের অনেকগুলো আমাদের, কারণ অনেক খাওয়া হয়েছে, এখন খাওয়া কম হয়, কারণ মেয়ে প্রচুর আগে বিস্কুট খাই, তখন বিস্কুট ছেড়ে দিছে। তো এটা কী বিস্কিট জানি আনছে বাবা, ওটা একটা কী বিস্কিট, আরেকটা কেক বিস্কিট, তারপর একটা ভিতরে চানাচুর। তো আমি চানাচুর খাই, এর জন্য চানাচুর এগুলো বাবা খায়। আর মুড়ি আমি খাই। তো মুড়িটা নাই, মুড়িটা আগামীকাল নিয়ে আসবো। মুড়ির বয়ম খালি হয়ে গেছে। তো এটি গোছানো করা শেষ হয়ে গেছে। তারপর যাবো কাপড় চোপড় ধুইতে। তো অনেকগুলো কাপড় চোপড় ছিল, কতদিন ধরে ধুইতেছি। তো এই যে কতগুলো কাপড় চোপড় বাবা বাসায় ছিল, গতকালকে ধোয়া হয় নাই, এই যে আজকে ধুয়ে দিছি। তো এগুলো বাইরে রোদ দিছি, মেয়ের স্কুলে আনতে যাবো আবার। এই যে সাপ খেলা দেখবা বিহা, খেলা দেখতেছি। সাপটাদর্শী গাছের এই এলাকা না, সাপটাদর্শী কুমিল্লা চট্টগ্রাম।
দাদাইতে বলছি চাচাই কয় সাপ ধরেন ভিডিও করতেছে। না খেলা দেয় চাচাইরে কইলাম সাপ ধরি পাইলে কিন্তু জাদুটা ধরি না চাচাই কয় কি চায় একটা মানুষ ক্ষতি হোক কিরে ভাই না রাগ হয়ে না যে কোনো নিয়ত করে মনে রেখে একটা ভোদেন তো আমার কিন্তু এখন যে নিয়তটা করবেন শুধু মা ছাড়া পৃথিবীর কারো বলতে পারবেন না সবাই ট্রাই করতেছে। আজকাল বন্ধুরে বিশ্বাস নাই বান্ধবীর বিশ্বাস নাই মা নাই মনে রেখে দিন। একজন দুজনের ভালো এই কি নাম ভোদেন সাথে যাই তো ঘৃণা করছেন না কথা বলবেন নিয়ত করে টাকা দিচ্ছেন পণ্য করার মালিককে মাটি ছালি দিব না মায়ের একটা বস্তু দিব আমি কি কই শুনবেন টাকা আপনি যে নিয়তে আসা যে বিশ্বাসে টাকাটা দিচ্ছেন আর ধরছেন শুধু নিয়তের কাজ এই পৃথিবীতে দুইটা জিনিস সত্য আল্লাহর কোরআন জমার গাছের গুণ নাই কিন্তু সাথে দেখেন এই 6 জনের মধ্যে কারো সবার টাইমে একটা চুমা দেন কি কইছে কিচ্ছু না আমি বলছি বড়টা দিব ভাইয়া দিব আমরা আচ্ছা হাত মেলান টাকাটা বাইর করে মায়ের বান্ধবতে দেন আইনা দিবেন কতক্ষণ লাগবো আপনার লোকে যদি আমি যাই আমারে দিবেন কেন আমি বিশ্বাস করছি বাবা চালু করে আসবে 100 টাকা অনেক বকা দিচ্ছে বলছে এগুলো ভালো নাকি ওদের খারাপ জিনিস আপনার মানুষ সরল মন বলা কিন্তু আমার ভিতরে একটু ভয় বেশি ফুলের কয়লা চিনেন এক চিংড়ি কয়লা একটা বড় কেটা মিলে একটা কবে ঢুকে বামাতে যাই হোক সাপ ঠাপ দেওয়া শেষ তো চলে আসছি বাসায় অনেকক্ষণ পরে আসছি 12টার দিকে আসছি দেখা শেষে আইসা মেয়ের গোসল টুসু করে এখন আমি আবার মেয়ের অনেকগুলো কাপড় চোপড় আছে ড্রয়ার এগুলো ড্রয়ার বাস করবো গোসল গুছাইতেছে গোসল করে ঘর মুছে তারপরে তো ঘর মুছে শেষ গোসল শেষ তো এখন আমি একটু ভাত খাবো বুড়ি গরম করতেছিলাম তো মেয়েকে খাওয়াবো তারপর আমি আবার খাবো আমি ভাত রান্না করছি আমি ভাত দিয়ে গরুর মাংস দিয়ে ভুড়ি দিয়ে খাবো তো খাইছি পোলা মাংস খাইছি একটু মেয়ের সাথে যাই হোক দুপুরে খাওয়া শেষ এখন খাইছি এটা হচ্ছে আমার মেজো ভাইয়ের বউয়ের জন্য খাবার ওকে দিব ও খাবে ও তো নিচে আসবে না তাই ওকে দিয়ে আসবো তারপর আমি আর মেয়ে খাবো ইনশাল্লাহ তো এই তো দেখেন খাবার নিয়েছি তো এই তো আমার মেয়ের জন্য নিয়েছি পোলাও আমিও খাবো একটু আর মেয়েও খাবে তারপর আমি আবার ভাত খাবো ভেন্ডি ভাজি আর বুড়ি নিয়েছি আর ভাত নিয়েছি তো আমি এসে খাবো মেয়ে বসে আছে পোলাও খাওয়ার জন্য সে পোলাও খুব লাইক করে সে পোলাও খাবে তো এত মেয়ে আর আমি খাবো এখন খাওয়া দাওয়া করবো যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করবেন ফাতে ব্লগের সাথে থাকবেন একটা লাইক দিয়ে